আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকের এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রি ওয়াইফাই ব্যবহার করা সম্পর্কে। তো দর্শক, ফ্রি ওয়াইফাই ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিছু সতর্কতা মেনে চলতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, ফেসবুক অথবা ইউটিউব, আপনার যেসব পাসওয়ার্ড রয়েছে সেগুলো হ্যাক হতে পারে। আপনি যদি ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত থাকেন, আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টের যেসব ট্রানজ্যাকশন রয়েছে সেগুলো যদি ফ্রি ওয়াইফাইয়ের মাধ্যমে করে থাকেন, বিভিন্ন অ্যাপস ব্যবহার করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার হ্যাক হতে পারে, আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। মূলত এই ফ্রি ওয়াইফাই ব্যবহার করা সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি আপনাদেরকে সতর্ক করার জন্য। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে নিচে রেড যে সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকুন নতুন ভিডিওর জন্য। দর্শক, আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এটা কিভাবে কি বুঝতে পারছি না, হয়তো আমাকে একটু ভেঙে বলেন। সেটা হচ্ছে ফ্রি ওয়াইফাই সাধারণত বিমানবন্দরে অথবা কোনো শপে, রেস্টুরেন্টে অথবা রেল স্টেশনে অথবা বাস স্ট্যান্ডে, বাসের মধ্যে এরকম জায়গায় এগুলো থাকে। তো আপনি যখন এটা কানেক্ট করছেন তখন সমস্ত কর্তৃত্ব কিন্তু ওইটাতে চলে যাচ্ছে, মানে যে ফ্রি ওয়াইফাইয়ের যে অথরিটি রয়েছে তাদের হাতে চলে যাচ্ছে। তাদের মনে যদি অসৎ উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু আপনাকে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে। আপনি যদি ব্যাংকিংয়ের যেসব লেনদেন রয়েছে সেগুলো যদি এর মধ্য দিয়ে করেন তাহলে অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। এটা কিন্তু প্রায় 90% সম্ভাবনা রয়েছে যে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আপনি অনলাইন যে ট্রানজ্যাকশনগুলো রয়েছে, ব্যাংকিংয়ের যে ব্যাপারটা রয়েছে, লেনদেন রয়েছে, আপনি ফ্রি ওয়াইফাইয়ের মাধ্যমে এটা করবেন না। আপনার সমস্ত তথ্য হ্যাক হতে পারে, আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তো দর্শক, আরেকটি বিষয় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আপনি অবশ্যই সতর্ক থাকবেন। ফ্রি ওয়াইফাইটা বর্জন করবেন, অবশ্যই বর্জন করবেন। কারণ হচ্ছে আপনি যে কোনো সমস্যায় পড়ে যেতে পারেন। আপনার যেসব ডেটা রয়েছে সেগুলো কিন্তু চুরি হয়ে যেতে পারে এবং সেগুলো ব্যবহার করে খারাপ কিছু করে দিতে পারে আপনার সাথে। অবশ্যই খেয়াল রাখবেন, অবশ্যই ফ্রি ওয়াইফাই ব্যবহার করবেন না। দর্শক, এখন আসা যাক যে আপনি কোন কোন সময় ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারেন। ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে গেলে আপনি যদি স্ট্রিমিং করেন অথবা আপনি যদি এরকম হয় যে শুধুমাত্র ইউটিউব দেখছেন, ডাউনলোড করছেন, আপনার ফোনে গুরুত্বপূর্ণ কিছু নেই, সেরকম কোনো কিছু নেই, তাহলে আপনি ব্যবহার করতে পারেন। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ক্লোন করার ব্যাপারটা। ইউজার নেম ক্লোন করা, মানে সেম ইউজার নেম আপনি সচরাচর যেই ওয়াইফাইটা থেকে আপনি নেট ব্রাউজিং করেন, আপনার ফোনে হয়তো অটো কানেক্ট অন করা রয়েছে, অ্যানেবল করা রয়েছে, যে আপনি যখনই ওয়াইফাইটার কাছে যাবেন অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে কোনো ধরনের পাসওয়ার্ডের ঝামেলা ছাড়াই। তো দর্শক, সেম ইউজার নেম দিয়ে যখন একই এরিয়ার মধ্যে একটি ওয়াইফাই থাকবে, আপনার মনে হবে যে আপনি ওটাই ব্রাউজ করছেন কিন্তু আপনি অন্যটা ব্রাউজ করছেন, তখন কিন্তু আপনার ডেটা চুরি হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবে। ফ্রি ওয়াইফাই ব্যবহার করার ক্ষেত্রেও কিছু সতর্কতা রয়েছে। যেমন ধরুন, কোনো ধরনের কোনো পাসওয়ার্ড নেই সেই ধরনের ওয়াইফাই কোনোভাবেই ব্যবহার করবেন না। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। আপনি যখন কোনো ধরনের কোনো পাসওয়ার্ড দেখছেন না যে ওয়াইফাইটাতে, সেই ওয়াইফাইটা আপনার ফোনের সঙ্গে কানেক্ট করবেন না। তো দর্শক, আশা করছি মূল বক্তব্য বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে নিচেই লাল যে সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা অন করে দিন। আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো আপনি সবার আগে পেয়ে যাবেন। দর্শক, অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।